হে এভরিওয়ান, আমি নেহা এবং ব্লগ উইথ নেহা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। তো চলো, আগের দিনের যেই ভিডিওটা দেখেছিলে তোমরা সেইটারই আজকে সেইটা দিয়েই শুরু করব, যেটা লাস্ট অবধি দেখেছো তোমরা ভিডিওটা, সেই ভিডিওটা দিয়েই কিন্তু আজকের আমি শুরুটা করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা কিন্তু ঢুকে পড়েছি। এটা কিন্তু বেনারসের একদম লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। আজকের ব্লগটার পরে কিন্তু আর বেনারসের কোনো ব্লগই তোমরা দেখতে পাবে না, কারণ আজকের ব্লগটা দিয়েই কিন্তু বেনারসের ব্লগ এন্ড হবে। আর হ্যাঁ, থাম্বনেল দেখে হয়তো তোমরা ভাবছো যে কি হয়েছে, কি ব্যাপার, কেন খারাপ কাটলো আজকের দিনটা। তো গাইস কি বলবো, মানে আসার দিন খুব বাজেভাবে বিয়ে হয়েছে, বাজে বিয়ে বলতে খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে গেছি আমরা সবাই। তো যাই হোক, সেটা তো শেয়ার করব তোমাদের সাথে। তো সেইটা জানতে হলে কিন্তু লাস্ট অবধি ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আর যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কি হয়েছিল আমাদের সাথে, কি খারাপ খারাপ ঘটনা ঘটেছিল, সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বেশি বকবক না করে তোমাদেরকে বলি এই জায়গাটা কোথায়। এটা কিন্তু একটা জৈন মন্দির আছে, মানে বৌদ্ধদের যে একটা আধ্যাত্মিক ব্যাপার থাকে না, বৌদ্ধ মন্দির যেটাকে বলে, জৈন মন্দির বা বৌদ্ধ মন্দির। যারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয় তাদের তো জানোই সবাই যে কেমন হয় ওরা, একটু শান্ত, ওরা একটু নিরিবিলিতে থাকা পছন্দ করে, বা বৌদ্ধ মন্দির একটা আলাদাভাবে ব্যাপার থাকে না। তো এই জায়গাটা হচ্ছে সেইটা। তার আগে বৌদ্ধ মন্দির দেখার আগে কিন্তু আমরা এই জায়গাগুলো ভিজিট করব। আর এগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু অনেক প্রাচীন, প্রায় মানা যায় এগুলো কিন্তু মানে কতটা প্রাচীন কিন্তু সেটা কোনো ধারণা এখনও পাওয়া যায়নি এইগুলো। আর এইগুলো যে দেখছো তোমরা ইট ইট টাইপের, এগুলো কিন্তু একটাও ইটের নয় গাইস, এগুলো সবগুলো কিন্তু মানে রেড হচ্ছে তোমার স্টোন দিয়ে তৈরি, ইটের মতো করে কাটা, তারপরে কিন্তু তৈরি এইগুলো। আর ভাবছো যে এখানে ঘর নেই তো এরকম কেন, সবই বলবো, ধীরে ধীরে দেখতে থাকো তাহলে কিন্তু সবই বুঝতে পারবে। তো দেখো, এখানে কিছু লেখা জোখা ছিল, এখানে ইংলিশে একটা পার্ট লেখা ছিল আর সংস্কৃতে মানে হিন্দিতেও কিন্তু একটা লেখা ছিল। আর দেখতে পাচ্ছ এখানকার স্টোনগুলো কিন্তু অনেক কি বলবো, অনেকটা সুন্দর ডিজাইন করা, একটা প্রাচীন যে কারুকার্য, তোমরা এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে একটা আলাদাই প্রাচুর্য বোঝা যায় এই স্টোনগুলোকে দেখলে। স্টোনে দেখো কত ওয়ার্ক করা, এগুলো দেখেই বুঝতে পারছো একটা হিস্টোরিক্যাল প্লেসে আমরা এসছি। আর এই যে জায়গাটা দেখছো, এই সবগুলো, এই প্রাচীর বা এই যতগুলো স্টোন দেখতে পাচ্ছ, বা এইগুলো যে ধাপ ধাপ কাটা বসেছে যেখানে আমার ফ্রেন্ডরা, আর ওরা তো সেলফি তুলতেই ব্যস্ত, কি বলবো। আর তো দেখো এখানে কিন্তু দেখো মনোলাইট রাইলিং, এটা কিন্তু হচ্ছে এখানে একটা কাঁচ দেওয়া ছিল, একটা আয়না টাইপের, দেখে তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, এখানে কিন্তু একটা কাঁচ টাইপের, দেখো এবারে ভালো বুঝতে পারবে। তো এখানে কিন্তু সবাই কয়েন দিয়ে গেছে, হয়তো এখানে যদি তুমি কয়েন দিয়ে ফেলো হয়তো মনের ইচ্ছা বলে না যে পূরণ হয় কিছু চাইলে, সেরকম সেরকম হয়তো কিছু ব্যাপার আছে। ওই দিক দিয়ে কিন্তু সবাই টাকা ছুঁড়েছে ওখানে। আমিও ফার্স্টে সেটাই ভাবছিলাম, কিন্তু টাকা কোন দিক দিয়ে ছুঁড়েছে সেটা কিন্তু বুঝতে পারিনি। ওখানে কিন্তু একটা কুয়ো মতো ছিল। আর দেখো এখানে আমার একটা ফ্রেন্ড কিন্তু, এখানে আমি বলছিলাম যে পড় পড় লেখাগুলো হিন্দিতে কি লেখা আছে, ইংলিশে না পড়ে হিন্দিতে পড়, ও কিন্তু কিছুটা বেশ ভালোই পড়ছিল। তারপরে আমরা পেরিয়ে গেলাম, দিয়ে হাসতে হাসতে যে না আমি পড়বো না, চলে যাচ্ছে। আর এখানে বলছিল একজন যে তুই স্ক্যান কর, এখানে না অনেক ধরনের স্ক্যানারও দেওয়া আছে, যেরকম আমাদের কলকাতায় ও রবীন্দ্র সরোবরের যে বিভিন্ন গাছের নিচে স্ক্যানার দেওয়া আছে, যে গাছের সম্পর্কে তুমি জানতে পারবে এটা কি স্ক্যান করে। তো এখানেও সেরকম সব জায়গায় কিন্তু একটা করে স্ক্যানার দেওয়া ছিল, এইটা স্ক্যান করে কিন্তু তুমি পড়তে পারবে যে ওটা কি, কত পুরনো, কত প্রাচীন, এই সমস্ত। যতদূর আমরা শুনেছি এটা কিন্তু 300 বছরেরও বেশি পুরনো। আর তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে বেনারস আসবো আর কোথায় কোথায় ঘুরবো, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো 3টা জায়গা তো মাস্ট ভিজিট করো। এই হিস্টোরিক্যাল প্লেসটা, এটা তো অবশ্যই ভিজিট করো। আর দেন হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, সেটাও ভিজিট করো। আর হচ্ছে তোমার শাড়ি কিনতে যেতে কিন্তু একদমই ভুলো না, একদম হাতে তৈরি হয় যেখানে শাড়ির গোডাউন যেখানে, সেটা যেতে একদমই ভুলো না। আর বলবো গঙ্গা আরতিটা তো একদমই মিস করো না। তো এই 3টা জিনিস কিন্তু কোনোভাবেই মিস করো না বেনারস এলে, অবশ্যই ঘুরে দেখো, না হলে কিন্তু বেনারস আসাটাই বৃথা হয়ে যাবে।
তো যাই হোক, দেখতে পেলে যে হরিণগুলো ছিল ওখানে। আমি হরিণ জানো তো আগে কোনো দিন মানে এইভাবে দেখিনি। তো দেখলাম এখানে অনেক ধরনের হরিণ কিন্তু রাখা আছে, মানে ছোট থেকে বড় সব সাইজের হরিণ কিন্তু ছিল। আর কিছু মানে বেশিরভাগ হরিণের মাথায় কিন্তু শিং ছিল না। তারপরে আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, দিয়ে বললো যে না, সবার থাকে না, মেয়ে হরিণগুলোর থাকে না, ছেলে হরিণগুলোর থাকে, বা এর কোনো উল্টোটা হবে, আমি ঠিক ভুলে গেছি, মনে নেই এখন। মানে ওদের জেন্ডার ওয়াইজ কিছু ভাগ ছিল, যে মেল হলে হবে বা ফিমেল হলে হবে না, এরকম কিছু। তো আমি ভুলে গেছি, এখনও মনে নেই আমার কি বলেছিল। তো যাই হোক, তারপরে যে ওখানে দেখলে সবাই বসে আছে, ওখানে কিন্তু বৌদ্ধ ধর্মের যে হয় না, বিকেলে সবাই মেডিটেশান করে। আমরা যেটাকে মেডিটেশান বলি, ওরা হয়তো অন্য কিছু বলে। তো সেটাই হচ্ছে, মেডিটেশান করে। এখানে অনেক ধরনের ধর্মের কথা বলা হয়, যেগুলো বসে সবাই শোনে। আর ওদের মানে যারা গুরু হয়, মানে গুরু হিসেবেই তো মানে ওদেরকে, কি বলে ওদেরকে আমি জানি না, মানে আমাদের যেটা গুরু হিসেবে মানে সবাই। তো তারা বই পড়তে থাকে, অনেক কিছু বলতে থাকে, বা মানে জ্ঞানের কথা বলতে থাকে, বা এটা থেকে এটা হলে, বা এরকম ধর্মের পথে চলো, এরকম কিছু ব্যাপারটা ওদের ধর্মে কিন্তু থাকে। তো যেই মেডিটেশনের ব্যাপারটা ছিল, ওরা সবাই কিন্তু ওখানে বসে বেশ এনজয় করছিল ব্যাপারটাতে। তো চলো, আমরা ফাইনালি বৌদ্ধ মন্দির যাব, চলে এসেছি। আর বৌদ্ধ মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো, ওখানে একটা ছোট্ট বৌদ্ধ মন্দির ছিল, সেটা দেখে আমরা কিন্তু একটা বড় বৌদ্ধ মন্দির দেখতে আসছিলাম। আর এটা কিন্তু ছিল সবথেকে বড় বৌদ্ধ মন্দির। আর এখানে দেখো, এই ভিডিওটাতে আমাকে একটু দেখা গেছে, নাহলে আমি মানে আমার সব ফ্রেন্ডরা ভিডিওতে আসছিল, কিন্তু যেহেতু আমি ভিডিওগ্রাফি করছিলাম, সেই জন্যই, যেহেতু আমি ব্লগ বানাচ্ছিলাম, সেই জন্য কিন্তু আমি কোথাও নেই ভিডিওতে। বেশিরভাগ ভিডিওতে দেখবে ওরাই থাকছে, আর মানে আমার ভিডিওটা খুবই কম আছে। তো যাই হোক, এখানে দেখো বৌদ্ধ মন্দিরটা কিন্তু খুবই শান্ত নিরিবিলি ছিল। তো বৌদ্ধ মন্দির ঘুরে টুরে কিন্তু আমরা ফাইনালি আজকে মানে রওনা দিয়ে দেব, চলে যাচ্ছি। আর এই যে ফ্রেন্ডটাকে দেখতে পাচ্ছ না, ওর কিন্তু আজকে সমস্ত জিনিস কোথায় কোথায় মানে মন্দিরে গেছিলো, জুতো চুরি হয়ে গেছিলো, আগের ভ্লগে তো দেখেইছো। আর আজকে কিন্তু অটোতে আসার সময় ওর ব্যাগটা কোথায় পড়ে গেছে কেউ জানে না। তো পড়ে গেছে, কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না, সেই জন্য আমাদের সবার একটু মনটা খারাপ ছিল। আর দেখতে পাচ্ছ এখানে ব্যাগগুলো রাখা আছে, আমাদের ট্রেন চলে এসছে। আর দেখো, পরের দিন সকালে পৌঁছে গেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, চলো নেক্সট